সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ডাক দিলেন, দরজায় কে যেন আসছে। আয়েশা ডাক দিয়ে কান্দে। সাইয়েদনা ওমর সাথে আল্লাহর নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরজায় কে জানি আসছে, শুনুন তার কথা। ওই লোকটা আমার কাছে গেছিল, আমি তার কথা শুনে আমি মনে বড় ভয় পেয়েছিলাম। আমার ভয় লাগতেছে গো আল্লাহ, তার যে পাপ সে করেছে ওই পাপের কথা শুনে আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে। আল্লাহ গো, তার কথাগুলি আপনি শুনুন, মনোযোগ দেন। রাসূলুল্লাহ বলেন, আমার কি হয়েছে, তাকে আসতে দাও। লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, কথা বলতে চাচ্ছি। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি মন ভরে প্রাণ খুলে কিছু কথা বলবো, আমাকে যদি একটু অনুমতি দেন। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, অনুমতি দিলাম, অনুমতি দিলাম রে, অনুমতি দিলাম, বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় ভয়, আমার মনে বড় ভয় পাচ্ছি, আমার একটু অনুমতি দেন। রাসূলুল্লাহ বলেন, তোমারে অনুমতি দিলাম, তুমি নির্ভয়ে বলো, কোনো ভয়, কথা বলেন, কোনো ভয় নাই। সাধারণভাবে পুলিশ যদি আমরা রে কোনো অপরাধের লেগে দৌড়ায়, বলেন দিকে ভয় কিছু আছে থাকবো নি। আবার ওই পুলিশও যদি বলে, চিন্তা করো না, কোনো ভয় নাই, আমি পুলিশ হলে কি হয়েছে, আমি তোমাদের বন্ধু, ঠিক কিনা, তখন কি আর ভয় থাকবে? আমার নবীর দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পাপের সাগরে সাঁতার কেটেছি গো নবী, আমি বড় অপরাধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধের কথা শুনবেন। রাসূল বলেন, নির্ভয়ে বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ছিলাম কাফন চোর। কি চোর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় কত মানুষ, কেউ মুরগি চুরি করে, কেউ গরু চুরি করে, কেউ কাঁঠাল চুরি করে, কেউ আম চুরি করে, কেউ রাস্তায় ডাকাতি করে, কিন্তু আমি এমন এক চোর, যেই চোরের কথা মানুষকে বলা যায়। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে বড় ভয়। আমি গেলাম ওমরের দরবারে, মনে বড় আশা নিয়ে গেছিলাম। ওমর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। ওমর বললেন, তুই আমার দরবারে আসবি না, কথা বলবি না, তবে হ্যাঁ, একটা সলিউশন, পরামর্শ আছে, নবীর দরবারে যাবি, নবী যা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাফন চোর। তারপরে বলো, তুমি কাফন চোর কেমনে করছো? হুজুর, আমার জীবনের একটা অভ্যাস ছিল, আমি প্রতিদিন প্রতি সময় আমি খোঁজ করতাম, একটা কারণবশত গ্রামে গ্রামে শহরে বন্দরে যেইখানে মানুষ মারা যাইত, সেখানে মানুষ যারা সুন্দর করে কাফনের কাপড় লাগায়, গরিব হইল কাফনের কাপড়টা দামি দেয় কিনা, কথা বলেন, গরিব হইল কাফনের কাপড়টা দামি দে। আমি এমন চুরিটা বাছাই করলাম, আমার কোনো ভয় লাগে না, ভয় লাগে না, ভয় লাগে না। আমি এইভাবে করতে 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 আমি এইভাবে কাফনের কাপড় চুরি করি, আমার ভয় লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু ঘটনা তো এটা না, বড় একটা ঘটনা গইটা গেছে। কি ঘটনা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গেলাম এক মহিলার কাফনের কাপড় চুরি করলাম। এক যুবতী সুন্দরী মহিলা, তার কাফনের কাপড় এইভাবে টান দিয়ে যখন আনলাম, মহিলাটা উলঙ্গ হয়ে গেল। আমি যখন কাফনের কাপড়টা নিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ দূর যাওয়ার পরে আমার মনের ভিতরে চকচক করতেছে, হঠাৎ মনের ভিতরে একটা ওয়াসওয়াসা আসছে, শয়তান ধোঁকা দিছে। আমরার মনে শয়তান ধোঁকা দেয়নি, কথা বলেন, আমরার মনে শয়তান ধোঁকা দেয়, আমাদের কলবের মধ্যে শয়তান ঢুকে, আমাদের রক্তে রক্তে শয়তান ঢুকে। আমার নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম। আল্লাহু আকবার। আমার নবী বলেন, জগতের মানুষ রে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম, নিশ্চয়ই শয়তান মানুষের রক্তে রক্তে শিরায় শিরায় প্রবাহিত হয়। আমরা দেখি না, আমরা শুনি না,
আমাদের হৃদয়ে, আমাদের কলবে, আমাদের শরীরের ভিতরে ডুইকা রক্তের সাথে মিশা আমার হেডকোয়ার্টারে বৈশা আমারে কুমন্ত্রণা দে আর বলে হালকে যাইয়া এ ক্ষেতের আইলটা অর্ধেক কাইটা ফলাইবে, বলে কিনা? এবার যেই জায়গায় গেলে মানুষ আসার একটা স্থান পায়, বরসার একটা স্থল, সেই জায়গাটাও যদি নষ্ট হয়ে যায়, সেই জায়গাটাও যদি থাকে না, এমন এক জায়গা আছে ভাইয়ের কাছে গেলেন স্থান পাবেন না, বন্ধুর কাছে গেলেন স্থান পাবেন না, বান্ধবীর কাছে গেলেন স্থান পাবেন না। কিয়ামতের ময়দানে যিনি আপনি আমার যিনি কাছাকাছি হয়ে যাবেন তিনি আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ কি জানেন? কিয়ামতের ময়দানে ভাই ভাইরে ভুলে যাবে, বন্ধু বন্ধুরে ভুলে যাবে, ভাই ভাইরে ভুলে যাবে, মা তার বাবাকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে। সন্তান বলবে মা মা মা, মা তখন বলবে আমার তো বিয়ে হয়নি রে বাবা, তুই আমারে মা পাইলে কোথা দেখি, আমারে কেন মা ডাকিস? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন দুনিয়ার সব মানুষ বলতে পারে, আমি নবী তোমাদের কি বলবো না। কারণ কেন একটা কারণ আছে। আমার নবী বলেন ইন্নাল নাসি বিয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাতান রাওয়াহু তিরমিজি। ওই ব্যক্তিকে আমি বলবো না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলি আমার নিকটবর্তী হয়ে যাবে, আমার কাছাকাছি হয়ে যাবে। ওই ব্যক্তিগুলি গো আউলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাতান রাওয়াহু তিরমিজি। ওই ব্যক্তি আমার নিকটবর্তী হয়ে যাবে যারা দুনিয়ার জমিনে নবীর শানে দুরুদে মুস্তাফা পড়েছে। ও দুনিয়ার মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন। কি ছিলেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার মনের বড় বাসনা, জানতে বড় ইচ্ছে, আমি জানতে চাই, আমি বুঝতে চাই। সূরাতুল বাকারার 260 নম্বর আয়াত, কত নম্বর? কথা বলেন, আমরা যারা আছি ওয়াজ শুরু করছি। সূরাতুল বাকারার 260 নম্বর আয়াত, কত নম্বর? 260 নম্বর আয়াত। কোরআনুল কারীমের 3 পারার প্রথম লাইন, 3 পারার 3য় পৃষ্ঠার প্রথম লাইন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আল্লাহ আমারে এমন ভাবে দেখে দাও কিভাবে তুমি মরারে জীবিত করো। কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ মনের বড় বাসনা, মনে বড় জানতে ইচ্ছে হয়ে গো, তুমি কেমনে মরারে জীবিত করো। আল্লাহ কয় বন্ধু ইব্রাহিম, কালা আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না আমি যে মরারে জীবিত করতে পারি রে? তোমার কি বিশ্বাস হয় না? এবার ডাক দিয়ে কয় আল্লাহ আমার বিশ্বাস হয় গো আল্লাহ, আমার বিশ্বাস হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার হৃদয়, আমার অন্তঃকরণ, আমার হৃদয়, আমার কলব জানতে চায়, আমার হৃদয়টা জানতে চায়, আমার মনটা জানতে চায়, আমার হৃদয়টা বুঝতে চায়, আমার মনের শান্তির জন্য আল্লাহ জানতে চায় তুমি মরারে কেমনে জীবিত করো। আল্লাহু আকবার। বন্ধু আল্লাহ মরারে জীবিত করতে পারেনি, কথা বলেন পারে কিনা? বন্ধু গো আল্লাহ রে মরারে জীবিত করতে পারে, আল্লাহ আবার জীবিতরে মরা বানাইতে, কথা বলেন, জীবিতরে মরা বানায়, মরারে জিতা করে, ঠিক কিনা? যে আল্লাহকে বন্ধু তোমার কি বিশ্বাস হয় না
এবার ইব্রাহিম নবী বলেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয়, আমার ঈমান আছে, আমার বিশ্বাস হয়, কিন্তু আমার মনে শান্তি পাওয়ার জন্য বলতেছি কেউ আল্লাহ লিয়াতমাইন্না কলবি, আমার কলবে শান্তির জন্য, আমার হৃদয়ে শান্তির জন্য আমি জানতে চাই, আমি বুঝতে চাই কেমনে মরারে জীবিত করো। এবার আল্লাহ বলেন, রে বন্ধু ইব্রাহিম ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যেহেতু তুমি বলেছ কলবের প্রশান্তি, এবার শোনো শোনো শোনো, তুমি একটা কাজ করো, ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তাইর, তুমি 4টা পাখি আনো। কয়টা পাখি? কথা বলেন। 4টা পাখি আনো। আনার পরে ফাসুরহুন্না ইলাইকা, এইগুলিরই তুমি লালন পালন করো, এইগুলিরে তুমি পোষ মানাও, এইগুলিরই তুমি লালন পালন করো, তুমি এইভাবে লালন পালন করো, তুমি পোষ মানাও, যেন তুমি যেন গার্ডিয়ান, তুমি যেন অভিভাবক, তুমি যেন গৃহস্থ, তুমি যেন পাখি পালন করতেছো। ইব্রাহিম অর্ডার পাইছে কার? পাখি পালার জন্য অর্ডার পেয়েছে কার? আল্লাহ অর্ডার দিলেন, বন্ধু ইব্রাহিম তোমাকে প্র্যাকটিক্যাল বুঝাইতে চাই, তুমি যেহেতু বলেছ আমি মরারে কেমনে জীবিত করি গো, তোমারে আমি প্র্যাকটিক্যাল শিখিয়ে দেব। রে ইব্রাহিম তুমি একটা কাজ করো, তুমি 4টা পাখি আনো। ইব্রাহিম নবী এবার 4টা পাখি আনলেন। কয়টা? এবার আল্লাহ বলেন একটা কাজ করো, এই পাখিগুলি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাল, এইগুলির তুমি লালন পালন করার পরে 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 এইগুলিরে টুকরো 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 করে করে পাহাড়ের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া রাখো। এইগুলি পাথরের এমন ভাবে করে রাখো গো, এই পাখির এমন অবস্থা করো, এটারে জবাই করো, সিলাও, টুকরো টুকরো করো, যেন ইহার ভিতরে জান থাকে না, এমন অবস্থা বানাও রে ইব্রাহিম, এগুলিরে এমন জায়গায় নিয়ে যাও, এমন অবস্থা তুমি সৃষ্টি করো, এমন ভাবে তুমি তৈরি করে দাও অবস্থা, এমন অবস্থা যেন হয়ে যায় এইগুলির টুকরো 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 করে পাহাড়ের উপরে ছাড়ো। কোন জায়গায়? পাহাড়ের উপরে ছাড়ার পরে সুম্মা দুহুন্না, তুমি এগুলিরে ডাক দাও, পাখিরে তুমি ডাক দাও। মানুষ যখন কোনো গরু পালে, কোনো বাছুর যখন পালে, কোনো মুরগ যখন পালে, তখন এই অভিভাবক যিনি গার্ডিয়ান, যিনি গৃহস্থ, উনার কথা গরু শুনেনি। কথা বলেন। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম নবী এইভাবে পাখিটারে লালন পালন করলেন। 4টা পাখি। কয়টা? 4টা পাখিরে লালন পালন করিয়া বড় করে 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 সুন্দর করে এইভাবে জবাই করলেন, টুকরো টুকরো করলেন, পাহাড়ের উপরে ছাড়লেন, পাহাড়ের উপরে সরাইয়া ছিটিয়ে দিলেন, বললেন ইব্রাহিম সুম্মা দুহুন্না, এবার তুমি ডাক দাও, তুমি ডাক দিতে থাকো। এবার পাখিরে ডাক দিলেন, বড় পাখি কোথায়? আসো। মেজু পাখি কোথায়? আসো। সেজু পাখি কোথায়? আসো। ছোট পাখি কোথায়? আসো। আমি ডাকতেছি ইব্রাহিম, তোমাদেরকে আমি লালন পালন করেছি, আসো আসো। এই পাখিগুলি মরা না জিতা? এমন মরা, শুধু মরাওই নাই, জবাই করেছে, টুকরো টুকরো করেছে, বহু টুকরো করেছে। ইব্রাহিম নবী ডাক দিলেন কার কথায়? আল্লাহর কথায় ডাক দিলেন, রে পাখি, ও পাখি আসো আসো আসো। ডাক দিতে দেরি, দেখা যায় চতুর্দিক থেকে পাখি জীবিত হাজির হইয়া গেছে রে। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ আমি জানলাম, আমি বুঝলাম, আমি দেখলাম, আমার হৃদয়ে শান্তি হয়ে গেছে, আমি দেখলাম তুমি কেমনে এগুলির জীবিত করো, কেমনে বানাও, আমার নিজের চোখে দেখছি। এখন ইমানের পাওয়ার আরো বাড়ছেনি। হ্যাঁ, এবার আসুন, ঠিক তদ্রুপ ভাবে ওয়াজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন এমত অবস্থায় দেখলেন এমন এক জায়গা, সূরাতুল বাকারার 259 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 259 নম্বর আয়াত, 3 পারার 2য় পৃষ্ঠার 8 নম্বর লাইন। আমার কথা কি বোঝা যাচ্ছে? বাহিরে যারা আছেন, দাঁড়িয়ে যারা আছেন, বুঝতেছেন? তাহলে যারা বাড়িঘরে আছেন, আমি মনে করি যেহেতু রাকিবাসীর জন্য আমি আসছি, মন খুলে প্রাণ খুলে আমরা আলোচনা শুনবো ইনশা আল্লাহ। আল্লাহ কবুলের মালিক, সকলে বলো না আমিন। যারাই যেখানে আছেন অনেকে আফসোস করবেন, হায় রে গেলাম না, ভিতরে ঢুকলাম না, জান্নাতের ভিতরে নামটা লেখে যান, হতে পারে একদিন কিয়ামতের ময়দান এগুলি নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মুসিবতে পড়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুসিবতে পড়লে যখন উসিলা তালাশ করবেন বান্দা, আল্লাহ চান না কোনো বান্দারে জাহান্নামে দিতে চান না, তার জান্নাতে দিতে চান, জাহান্নামে দিতে চান না। কিন্তু বান্দা তার গুনার কারণে, তার আযাবের কারণে জাহান্নামে জ্বলে, এতে আল্লাহর কি? কারণ আল্লাহ কিন্তু চান না বান্দা জাহান্নামে জ্বলুক। কি বলেন? এখানে বসে, আল্লাহ চান না বান্দা জাহান্নামে চলুক, এটা আল্লাহ চান না। তখন ঈশার দেখবেন ফেরেশতাদেরকে বললেন, ও আমার নূরের ফেরেশতারা গো, অমুক ব্যক্তি, আব্দুর রহিম নামের ব্যক্তি, কলিমুল্লাহ নামের ব্যক্তি, সলিমউদ্দিন নামের ব্যক্তি আজকে জাহান্নামের আগুনে জ্বলে, আনো আনো আনো, তার কোনো ব্যবস্থা আছে কিনা দেখো। রে ফেরেশতা, তোমরা তাড়াতাড়ি যাও, ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য কি কি ব্যবস্থা আছে, যাও যাও যাও, দেরি করো না। তখন ওই ফেরেশতারা এসে বলবে, আল্লাহ গো, এমন এক লোক পাইলাম, কোন তার নেকের অ্যাকাউন্টে কোনো নেকি নাই, কোনো ভালো কাজ বলতে দেখি না, একটা কাজ পেয়েছি, আলেম ওলামার মজলিসে একদিন বসছিল। আল্লাহ বললেন, রে ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রহিম রহমান, আমি আল্লাহ গফুর গফফার, এই নামের উসিলা দিলাম রে, রাকির জমিনে বসে মানুষগুলি যখন জাহান্নামের দিকে দৌড়াদৌড়ি করে, মানুষ যখন এই বেহেশতের দিকে যখন আসে না, ওই বেহেশতের বাগানে আরামের ঘুমকে হারাম করে, বাড়ি ছেড়ে, বিছানা ছেড়ে, বালিশ ছেড়ে আরামের ঘুমকে হারাম করে তারা জান্নাতের বাগানে বসছিল। শুধু তাই নয়, তাই নয়, এই জন্য তাদেরকে বেকসুর তাকে জান্নাত দিয়ে দিলাম। বন্ধু, হাদিস শরীফ সাক্ষী। খারাপ লাগতেছে নি? কথা বলেন। হাদিস শরীফ সাক্ষী, আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ গো, যেই জায়গায় জিকির হবে, যেই জায়গায় আজকার হবে, যেই জায়গায় নবীর শান হবে, যেই জায়গার আল্লাহর প্রশংসা হবে, এই জায়গাটা বেষ্টন করে রাখেন নূরের তৈরি ফেরেশতা দ্বারা আল্লাহ পাক। সুবহানাল্লাহ। আমরা দেখতেছি প্যান্ডেল চারদিকে বাউন্ডারি, না না না, চারদিকে প্যান্ডেলের চারদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নূরের তৈরি ফেরেশতা দ্বারা এইভাবে বেষ্টন করতে থাকেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমাদের উপরে সাকিনা অবতীর্ণ হয়, আমাদের উপরে রহমত অবতীর্ণ হয়, আমাদের উপরে বরকত অবতীর্ণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, রাওয়াহু মুসলিম। আমাদের বিষয়গুলি আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতার সাথে গো ময়দানে মাশর নয়, আল্লাহ পাক আরশে মুআল্লার সাথে, কাছাকাছি ফেরেশতাদের সাথে আল্লাহ পাক আলোচনা করেন, ফেরেশতারা রে, আমি যখন আমার বান্দা বানাইতে চাইলাম, আমি যখন আদম বানাইতে চাইলাম, তোরা কিন্তু চাস নাই, তোরা কইছিস কি দরকার নাই, আমার এই আদম বানানোর কোনো দরকার নাই। যেহেতু না বলছস, দেখ আমার বান্দারা দুনিয়ার সব ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে আজকে জান্নাতের বাগানে বসা আছে, শুধু আমার আশায়, আমার মহব্বতে। ঠিক কিনা? আচ্ছা, আমরা এখানে বসছি, দুনিয়ার কোনো আশা আছে? কথা বলেন। দুনিয়ার কোনো লোভ আছে? দুনিয়ার কোনো আশা আছে? না 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 বন্ধু,
এখন লাইলাতুল মেরাজের মাস, সবে মেরাজের মাস। কোন মাস? আরবি চাঁদ হলো রজব। কোন চাঁদ? রজব মাস। এই মাস হলো মেরাজের চাঁদ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে দেখলেন একটা জনপদ, এমন একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছেন, সব মানুষগুলি মরে গেছে। বিল্ডিং এর উপরে বিল্ডিং পড়ে আছে, মানুষগুলি মরে হাড্ডি পর্যন্ত দেখা যায়। বিল্ডিং এর উপরে বিল্ডিং, স্তূপের উপরে স্তূপ, গ্রামের উপরে গ্রাম, সবগুলি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আসলো, আল্লাহ এইগুলিরে কেমনে তুমি জীবিত করবা? এই গ্রাম, এই এলাকা, এই এলাকাবাসী। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা। আল্লাহ গো আমার আল্লাহ, এগুলিরে কেমনে তুমি জীবিত করবা? এই গ্রাম, এই গ্রামটা তো একদম মাটির নিচে দেবে যাচ্ছে, বিল্ডিং এর উপরে বিল্ডিং, মানুষ হুমড়ি খেয়ে পড়েছে, মানুষের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, সব মানুষগুলি এইভাবে নিচে পড়ে যাচ্ছে। আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বাদা মাউতিহা। আল্লাহ গো তুমি আবার এগুলিরে কেমনে জীবিত করবা? বুঝেন নাই? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন এমন গ্রামের দিকে। যাওয়ার পরে দেখতেছেন যে এমন অবস্থা, ওই গ্রাম মানে ওই ধরেন ওই একদম ফ্লাড এফেক্টেড অথবা ওই যে ঘূর্ণিঝড় তুফানে এগুলি নষ্ট হয়ে গেছে। তখন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এইগুলি এটা কেমনে তুমি আবার কি করবা? তাদের কি জীবিত আবার কেমনে করবা? এটা আমার বুঝে আসতো না। মানে উযাইর আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ নবীদেরকে কঠিন পরীক্ষা করেছেন, আল্লাহ নবীদেরকে কঠিন পরীক্ষা করেছেন। আল্লাহ এবার কই, বান্দারে ও আমার বন্ধু নবী উযাইর, তোমার এবার একটা কাজ করি। ফামাতাহুল্লাহু মিআতা আমিন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরণ দিলেন। কি দিলেন? মরণ দিলেন। মরণ দেওয়ার পরে একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, 6 মাস নয়, বছর নয়, একভাবে করতে 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 100 বছর পর্যন্ত রাখলেন। আল্লাহু আকবার! কয়শো বছর? 100 বছর মরা অবস্থায় আল্লাহ পাক 100 বছর মরার পরে ফামাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাসাহু, 100 বছর পরে আল্লাহ আবার জীবিত করলেন। কি করলেন? জীবিত করলেন। জীবিত করার পরে জিগাইতেছেন, ও আমার বন্ধু, ক্বালা কাম লাবিস্তা, কতদিন তুমি এইভাবে মরণ ছিলে? এইভাবে তুমি মৃত অবস্থায় কতদিন ছিলে? এই অবস্থায় তুমি কতদিন ছিলে? আর মরছে কতদিন? কতদিন অবস্থায় মরণ ছিল? 100 বছর। বুঝতেছেন? মাশাআল্লাহ। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। এবার ডাক দিয়ে কয়, আল্লাহ মনে হয় আমার বেশি নয়, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের চেয়ে কম। বেশি দিন ঘুমাই নাই, মাত্র একদিন অথবা একদিনের চেয়ে কম। তার মানে 100 বছর থাকার কথা, 100 বছর বলার কথা, সে বলছে কি একদিন অথবা একদিনের চেয়ে কম, বেশি দিন নয়। আল্লাহ মরা অবস্থায় রাখলেন কতদিন? কতদিন? 100 বছর। কিন্তু উযাইর বলে, আল্লাহ গো লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, বেশি দিন নয়, একদিন অথবা একদিনের চেয়ে কম দিন, বেশি দিন রাখো নাই, মাত্র একদিন রাখছো অথবা একদিনের চেয়ে কম রাখছো। আল্লাহ কয়, বন্ধু ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর
ইলা তামিক, বন্ধু উযাইর একদিন দুই দিন নয়, বাল্লাবিস্তামি আতা আমিন, বরং তোমাকে 100 বছর পর্যন্ত মরা অবস্থায় রাখছিলাম। কতদিন? আর উযাইর নিজে বলতেছেন কি একদিন অথবা এর চেয়ে কম। আল্লাহ কয় না 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 না, তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, 6 মাস নয়, 1-2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর নয় রে উযাইর, 1-2 বছর নয়, 100 বছর পর্যন্ত তোমারে এইভাবে মৃত অবস্থায় রাখলাম। আল্লাহু আকবার। কিন্তু বলতেছে কি মাত্র একদিন অথবা একদিনের চেয়ে কম। এবার আসুন, এবার আল্লাহ কয় বন্ধু ফানজুর ইলা তামিক, তুমি তোমার খাবারের দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার ছিল, গাদা ছিল। আল্লাহ বলেন বন্ধু ফানজুর ইলা তামিক, তুমি তোমার খাবারের দিকে তাকাও। তিনি খাবারের দিকে তাকাইলেন, ওয়াশরাবি কালাম ইয়াতাসান্না, তাকাইলেন পানের দিকে তাকাইলেন, পানির দিকে তাকাইলেন, দেখা যায় খাবারও ঠিক আছে, পানিও ঠিক আছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, আপনার বাড়িতে কোনো খাবার যদি ফ্রিজ ছাড়া খাবার যদি রাখেন, এটা সর্বোচ্চ কতদিন থাকবে? একদিন থাকলে বেশি ফচ্ছে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, তার মানে থাকবে না। বন্ধু গো, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ওয়ালিনা জালাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুর ইলাল আযামি কাইফা নুনশিজুহা, তুমি এইভাবে দেখো, এইভাবে তুমি তোমার গাদার দিকে তাকাও। উযাইর নবী কয় কি ব্যাপার? গাদার দিকে তাকানোর উপরে দেখতেছেন গাদার শরীরে কোনো মাংস বলতে কিচ্ছু নেই, শুধু হাড্ডিটা আছে, মরে গেছে, শুধু হাড্ডি দেখা যায়। এবার ওনার বিশ্বাস হয়েছে, ঠিকই মনে হয়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এটা থেকে আবিষ্কার করছে ডিএনএ টেস্ট, এটা থেকে আবিষ্কার করছে ফ্রিজ। এবার আসুন, উযাইর নবী কয় আল্লাহ তুমি এইগুলিরে কেমনে আবার জীবিত করবা, বুঝলাম না, এই গ্রামটা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় তোমাকে আমি প্র্যাকটিক্যাল শিক্ষা দেব। প্র্যাকটিক্যাল শিক্ষাটা কি গো? প্র্যাকটিক্যাল শিক্ষা হলো ওইগুলি, এমনভাবে তোমারে শিক্ষা দিলাম রে, তোমারে এমন আমি ঘুম পাতায় দিলাম, বাল্লাবিস্তামি আতা আমিন, 100 বছর পর্যন্ত ঘুমাইলাই। সুবহানাল্লাহ। বন্ধু এবার আসুন, আল্লাহ পাক আল্লাহর নবী, এবার ইব্রাহিম নবী বলেন, ইউনুস নবী বলেন, মুসা নবী বলেন, সমস্ত নবীগণের সর্দারকে কথা বলতে হবে কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল, কথা বলেন রাহমাতুল্লিল, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন হলেন সর্বশ্রেষ্ঠ। এবার আসুন, আপনি নামাজে দাঁড়াইলেন, আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজের মধ্যে আছেন, আপনার পিছনে ভাই ডাক দিছে, নামাজ পড়তেছেন, আপনাকে ভাই ডাক দিছে, আপনার বাবা ডাক দিছে, আপনার মা ডাক দিছে, আপনার বোন ডাক দিছে। কিন্তু যদি নামাজ ছেড়ে দেন, আপনার ভাই ডাক দিছে, নামাজ থাকবো না যাইব? কথা বলেন, কথা বলেন, নামাজ চলে যাবে। যদি ভাই ডাক দিছেন, ডাকে যদি সাড়া দেন, যদি মা ডাক দিছে যদি সাড়া দেন, শ্বশুর ডাক দিছে যদি সাড়া দেন। কিন্তু দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন সাইদ ইবনুল মুসাল্লা বলেন, দুনিয়ার মানুষ রে, আমি যখন নামাজের মধ্যে ছিলাম, কুনতু উসাল্লি, আমি নামাজের মধ্যে ছিলাম। কিসের মধ্যে? কথা বলেন, কিসের মধ্যে? নামাজের মধ্যে ছিলাম। ওই নামাজ থাকা অবস্থায় আমার নবী ডাক দিলেন। নামাজ থাকার কারণে কুনতু উসাল্লি ফালাম উজিবহু, আমি নামাজে থাকার কারণে জবাব দেই নেই। নামাজ শেষ হলো,
আল্লাহর নবীর দরবারে গেলাম। আল্লাহর নবী বললেন, সাইদ ইবনে মুসাল্লা, তুমি যাও নাই, আমার ডাকে সাড়া দেও নাই। এবার শোনো 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 শোনো, তুমি যখন যাও নাই, আমি ডাক দিলাম, তুমি আমার ডাকে তুমি আসো নাই রে। কেন আসো নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুনতু উসাল্লি, আমি নামাজে ছিলাম, ফালাম উজিবহু, এই জন্য আমি জবাব দেই নাই। এবার আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধু, এবার নবী বলতেছেন, এই যারা ইমানদারেরা শোনো, তোমাদেরকে যখন নবী এবং আমি আল্লাহ ডাক দেব, ডাকার সাথে সাথে কিসের নামাজ, কিসের ঘুম, কিসের খাদ্য, সব কিছু ছেড়ে, দুনিয়ার সব কিছু ছেড়ে আমার নবী ডাকে সাড়া দিতে হবে। হাফিজ ভাই আসেন আসেন, স্টেজে আসেন। বন্ধু বলছিলাম, বন্ধু, কারণ এমন এক মাহফিল, চারদিকে মানুষ আছেন রাস্তাঘাটে, আমি সকলে দৃষ্টি আকর্ষণ করছি, আমি আপনাদের বর্তমান সময়ের জন্য মেহমান, বর্তমান সময়ের জন্য মেহমান। আপনারা মাহফিল এখনো রাত বেশি হয় নাই, যে যেখানে আছেন, আল্লামা আমজাদ হোসেন জালালী সাহেব আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শুনেছেন। উনি বলছিলেন যে বিভিন্ন ফুলের বিভিন্ন ঘ্রাণ, এটা বাস্তব, বিভিন্ন ফুলের বিভিন্ন ঘ্রাণ। এই আমার ভাই, বড় ভাই হাফিজুর রহমান সাহেব, এই বড় ভাই যদি আলোচনা করেন, উনার ধারাবাহিকতা, উনার ক্যাটাগরি, উনার জ্ঞান গরিমা, উনার সিরাত সুরত মুজাসসাম নমুনায় পদ্ধতি আলাদা কিনা, কথা বলেন আলাদা কিনা। ঠিক তেমনিভাবে বেলি ফুলের ঘ্রাণ একরকম, আবার জবা ফুল একরকম দেখতে, গোলাপ ফুলের ঘ্রাণটা আরেক রকম, বকুল ফুলের ঘ্রাণটা আরেক রকম। বিভিন্ন আলেমের বিভিন্ন শান, বিভিন্ন বক্তার বিভিন্ন শান, ঠিক কিনা বলেন? আমার বাইরে যদি আলোচনায় দেন, দেখা যাবে হয়তো আমার চেয়ে আমার ভাই অবশ্যই ভালো হয়েছে, কিন্তু উনি উনার মতো করে, আমি আমার মতো করে, ঠিক কিনা? এবার আসুন, বলতেছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হবে। বাহিরে মানুষ আছে, শুনতেছেন, কয়েকবার ওয়াজ শুনি আমরা বাড়ি থেকে, এর আগে আমরা অনেক শুনছি, কারণ 20-25টা গজলই শুনছি, আমরার মনটা বইরা গেছে। আমরা শুনছি জিকির, শুনছি আকবার, শুনছি আলোচনা, সবগুলি পেয়ে গেছি। সফি আহমদ খান সাহেব আসছেন, হ্যাঁ অসুবিধা নাই, আমরা মাঠের মধ্যে বসা লাগবে না। বাড়িতে এখনো মানুষ ঘুমায়, ঘুমাইছে? ঘুমায় নাই, বাড়িতে বসে বসে আলোচনা শুনতেছেন। হ্যাঁ বন্ধু, এবার আপনাদেরকে আমি একটা আলোচনায় নিয়ে যেতে চাই, রাজি আছেন ইনশাল্লাহ? শুনতে রাজি আছেন? একটা জিনিস দেখবেন, চৈত্র মাসের ঝড় তুফানে, মানে চৈত্র মাস আসছে, আর ওই সময়ের ঝড় তুফানে যদি ওই আপনার মানে আমের কোটি আম ঝরে যায়, পড়ে যায়, বৈশাখ মাসের ঝড় তুফানে থাকে না, পরে জ্যৈষ্ঠ মাসে কিছু আম, কথা বলে না, কিছু আম থাকে। এই আমগুলি পাকলে টেস্ট হয়, কি হয়? খুব মজাদার হয়। এবং যেগুলি থাকে এগুলি দামি কিনা, কথা বলেন, এগুলি দামি কিনা? আপনারা যারা আছেন, আপনারা যারা বসা আছেন, ওয়াল্লাহি বিরাব্বিল কাবা, অবশ্যই অবশ্যই আপনাদের দাম আমার আল্লাহ পাকের দরবারে অবশ্যই আছে, সুবহানাল্লাহ। বন্ধু, আমরা এমন এক জায়গায় আছি, একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে দাঁড়িয়েছি। একদিকে জান্নাতে ডাকে, আর একদিকে জাহান্নাম, কিন্তু আমরার বিবেকটা জাহান্নামের দিকে যায়। আমরা শুধু জাহান্নামের জন্য পাগল, দুনিয়ার চাকচিক্যের জন্য পাগল। একদিকে জাহান্নামে ডাকে। বলুন বন্ধু, আমি আবদার জানাই রাখি, গাউসুল আজম সুন্নি জামে মসজিদ কমিটি যারা আছেন, মুসল্লি যারা আছেন, তাদের আশা এবং ওয়াজ শোনা, সহযোগিতা করা দায়িত্ব কিনে। বন্ধু গো, আজ আপনারা যে যেখানে আছেন, বাড়ির কাজ সেরে, চা নাস্তা সেরে, চায়ের আড্ডা সেরে আপনারা এখানে আসেন, আশা করি এই বসাটা বিফলে যাবে না। এবার আসুন, আলোচনার মুড় গুড়িয়ে নিলাম, দলিল ভিত্তিক আলোচনা পড়ে আসতেছে।
সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ডাক দিলেন, দরজায় কে যেন আসছে। আয়েশা ডাক দিয়ে কান্দে। সাইয়েদনা ওমর সাথে আল্লাহর নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরজায় কে জানি আসছে, শুনুন তার কথা। ওই লোকটা আমার কাছে গেছিল, আমি তার কথা শুনে আমি মনে বড় ভয় পেয়েছিলাম। আমার ভয় লাগতেছে গো আল্লাহ, তার যে পাপ সে করেছে, ওই পাপের কথা শুনে আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে। আল্লাহ গো, তার কথাগুলি আপনি শুনুন, মনোযোগ দেন। রাসূলুল্লাহ বলেন, আমার কি হয়েছে, তাকে আসতে দাও। লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, কথা বলতে চাচ্ছি। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি মন ভরে প্রাণ খুলে কিছু কথা বলবো, আমাকে যদি একটু অনুমতি দেন। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, অনুমতি দিলাম, অনুমতি দিলাম রে, অনুমতি দিলাম, বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় ভয়, আমার মনে বড় ভয় পাচ্ছি, আমার একটু অনুমতি দেন। রাসূলুল্লাহ বলেন, তোমারে অনুমতি দিলাম, তুমি নির্ভয়ে বলো, কোনো ভয়, কথা বলেন, কোনো ভয় নাই। সাধারণভাবে পুলিশ যদি আমরা রে কোনো অপরাধের লেগে দৌড়ায়, বলেন দিকে ভয় কিছু আছে, থাকবো নি। আবার ওই পুলিশও যদি বলে, চিন্তা করো না, কোনো ভয় নাই, আমি পুলিশ হলে কি হয়েছে, আমি তোমাদের বন্ধু, ঠিক কিনা, তখন কি আর ভয় থাকবে? আমার নবীর দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পাপের সাগরে সাঁতার কেটেছি গো নবী, আমি বড় অপরাধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধের কথা শুনবেন। রাসূল বলেন, নির্ভয়ে বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ছিলাম কাফন চোর। কি চোর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় কত মানুষ, কেউ মুরগি চুরি করে, কেউ গরু চুরি করে, কেউ কাঁঠাল চুরি করে, কেউ আম চুরি করে, কেউ রাস্তায় ডাকাতি করে, কিন্তু আমি এমন এক চোর, যেই চোরের কথা মানুষকে বলা যায়। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে বড় ভয়। আমি গেলাম ওমরের দরবারে, মনে বড় আশা নিয়ে গেছিলাম। ওমর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। ওমর বললেন, তুই আমার দরবারে আসবি না, কথা বলবি না, তবে হ্যাঁ, একটা সলিউশন, পরামর্শ আছে, নবীর দরবারে যাবি, নবী যা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাফন চোর। তারপরে বলো, তুমি কাফন চোর কেমনে করছো? হুজুর, আমার জীবনের একটা অভ্যাস ছিল, আমি প্রতিদিন প্রতি সময় আমি খোঁজ করতাম, একটা কারণবশত গ্রামে গ্রামে শহরে বন্দরে যেইখানে মানুষ মারা যাইত, সেখানে মানুষ যারা সুন্দর করে কাফনের কাপড় লাগায়, গরিব হইল কাফনের কাপড়টা দামি দেয় কিনা, কথা বলেন, গরিব হইল কাফনের কাপড়টা দামি দে। আমি এমন চুরিটা বাছাই করলাম, আমার কোনো ভয় লাগে না, ভয় লাগে না, ভয় লাগে না। আমি এইভাবে করতে 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 আমি এইভাবে কাফনের কাপড় চুরি করি, আমার ভয় লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু ঘটনা তো এটা না, বড় একটা ঘটনা গইটা গেছে। কি ঘটনা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গেলাম এক মহিলার কাফনের কাপড় চুরি করলাম। এক যুবতী সুন্দরী মহিলা, তার কাফনের কাপড়ে এইভাবে টান দিয়ে যখন আনলাম, মহিলাটা উলঙ্গ হয়ে গেল। আমি যখন কাফনের কাপড়টা নিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ দূর যাওয়ার পরে আমার মনের ভিতরে চকচক করতেছে, হঠাৎ মনের ভিতরে একটা ওয়াসওয়াসা আসছে, শয়তান ধোঁকা দিছে। আমরার মনে শয়তান ধোঁকা দেয়নি, কথা বলেন, আমরার মনে শয়তান ধোঁকা দেয়, আমাদের কলবের মধ্যে শয়তান ঢুকে, আমাদের রক্তে রক্তে শয়তান ঢুকে। আমার নবী বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম। আল্লাহু আকবার। আমার নবী বলেন, জগতের মানুষ রে, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম, নিশ্চয়ই শয়তান মানুষের রক্তে রক্তে শিরায় শিরায় প্রবাহিত হয়। আমরা দেখি না, আমরা শুনি না, আমাদের হৃদয়ে
আমাদের কলবে, আমাদের শরীরের ভিতরে ডুইকা রক্তের সাথে মিশা আমার হেডকোয়ার্টারে বৈশা আমারে কুমন্ত্রণা দেয় আর বলে কালকে যাইয়া এ ক্ষেতের আইলটা অর্ধেক কাইটা ফেলাইবে। বলে কিনা? না না, এইভাবে না, কাউরে বলে কালকে যাবি অমুকের বাড়ির কাঁঠালটা চুরি করে নিয়ে আসবি, কালকে যাবি এই করবি, এই সেই করবি। এটা শয়তান আমাদেরকে বলে। শয়তানরা আমরা দেখি নাই, কিন্তু আমরার কলবে কলবে, আমরার হৃদয়ে হৃদয়ে, আমরার শরীরে শরীরে, আমরার রক্তে রক্তে, আমরার শরীরে শরীরে ভিতরের মধ্যে ঢুকিয়া, কলবের ভিতরে ঢুকিয়া আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক সুন্দরী রূপসী মহিলার, আমি যখন তার কাফনের কাপড়টা নিয়ে আসি, নিয়ে আসার পরে আমার ভিতরের শয়তান যাইয়া আমার একটা কুমন্ত্রণা দিছে, দেখো এর একটা কাজ কর, জীবনে বহু মহিলার কাপনের কাপড় চুরি করছে, সব হইল বুড়ি, এখন যেই মহিলার কাপনের কাপড় নিয়ে আসলি সেই মহিলা তো সাধারণ মহিলা না, এই মহিলা তো সুন্দর রূপসী কন্যা। একটা কাজ কর, ওই মহিলার সাথে তুই জিনায় লিপ্ত হ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেরি করি নাই, পিছনের দিকে গেলাম। আমার মনের যে খায়েশ ছিল, শয়তান আমারে দুকা দিছে, দেরি করি নাই, কবরের ভিতরে ঢুকলাম। ওই মহিলার সাথে আমি, ওই লাশের সাথে আমি নাফরমানি করলাম, আমি জেনা বিবিচার করেছি গো নবী। করার পরে যখন আমি আসতেছিলাম, আসার পরে পরে আমি যখন সামনের দিকে যাই, হঠাৎ করে পিছনের দিক দিয়ে কে জানি ডাকে। আচ্ছা বলেন দেখি, কাফনের কাপড় কেউ দিনে চুরি করে না রাত্রে? দিনে করলে উপায় আছে নি? মানুষ মাইরে দিকে বর্তমানে রে যুবক, দাঁড়া দাঁড়া। এবার দেখা যায় হঠাৎ করে রাত্রের গভীরে আমাকে কে যেন ডাক দিল। আমি পিছনের দিকে তাকাইলাম, দূর থেকে দেখতেছি একটা যুবতী মহিলা। আমি যখন আবার কাছে যাইতে চাইলাম, সে আবার দৌড়ে, সে আবার পিছনের দিকে যায়, কয়ে দাঁড়া দাঁড়া, আমার কথা শুন, আমি তোর সাথে কি অপরাধটা করেছিলাম। কবর জগতে হাজার হাজার মুর্দেগান শহীদ আছেন, তারা সবাই জীবিত, তাদের সামনে আমাকে কেন অপমান করলি রে? আমার কাফনের কাপড় এনে আমার উপরে তুমি আবার জিনা বেবিচার কেন করলি? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি একদিন আল্লাহর আদালতে তোর সামনে, আমি আল্লাহর দরবারে, আমি সেদিন তোর বাদী হয়ে আমি আল্লাহর দরবারে কাঠ গড়ায় সেদিন তোরকে আমি দাঁড় করাবো, আর তোর বিচার এই আল্লাহর দরবারে চাইব। এই কথা বলার পরে আমার ভিতরে ভয় লাগছে। আমি এবার মহিলাকে ধরতে যাব, ক্ষমা চাবো, দৌড় দিলাম। যাওয়ার পরে দেখতেছি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আমার বুঝতে বাকি নাই, ইয়া রাসূলুল্লাহ নবী, এই ঘটনার পরে যখন আমি বিভিন্ন জনের কাছে যাই, যার কাছে বলি, সেই বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মতন ফাফি আমি আর দেখি নেই। ও আমার রাকিবাসী মুসলমান, ও আমার বন্ধু, মানুষ তো পাপ করে, পাপেরও তো একটা লিমিট আছে, আসেনি বন্ধু গো? যদি বলেন আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, এই সেই করি, আজে বাজে কাজ করি, কিন্তু দেখা যায় ওই মানুষটাও এত বড় জঘন্য কাজ করতে পারে না। এবার যার কাছে যায় সেই দূর থেকে তাড়িয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের দরবারে গেলাম, সাইয়েদনা ওমর আমাকে মারবেন এই বলে তিনি এমনভাবে দৌড়ানি দিয়েছেন। অবশেষে বললেন, আমি আপনার দরবারে আসার জন্য, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার দরবারে এসেছি, যদি আপনি আপনার দরবার থেকে যদি আমাকে তাড়াইয়া দেন, পৃথিবীতে নবীর দরবারের উপরে কোনো রহমতের দরবার আসেনি। কথা বলেন, আসেনি? নাই কোন রহমতের দরবার, আমার নবীর দরবারের পরে কোনো দরবার নাই। নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে গিয়েছে। এবার নবী তার পাপের কথা শুনে বলে, দূর হয়ে যা, জীবনে কত পাপী দেখলাম, এত নোংরা পাপী দেখি নাই, আমার কাছ থেকে দূরে সরে যা। এবার যেই জায়গায় গেলে মানুষ আসার একটা স্থান পায়, বরসার একটা স্থল,
সেই জায়গাটাও যদি নষ্ট হয়ে যায়, সেই জায়গাটাও যদি থাকে না, এমন এক জায়গা আছে ভাইয়ের কাছে গেলেন স্থান পাবেন না, বন্ধুর কাছে গেলেন স্থান পাবেন না, বান্ধবীর কাছে গেলেন স্থান পাবেন না। কিয়ামতের ময়দানে যিনি আপনি আমার যিনি কাছাকাছি হয়ে যাবেন, তিনি আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কি জানেন? কিয়ামতের ময়দানে ভাই ভাইরে ভুলে যাবে, বন্ধু বন্ধুরে ভুলে যাবে, ভাই ভাইরে ভুলে যাবে, মা তার বাবাকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে। সন্তান বলবে মা মা মা, মা তখন বলবে আমার তো বিয়ে হয়নি রে বাবা, তুই আমারে মা পাইলে কোথা দেখি, আমারে কেন মা ডাকিস? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার সব মানুষ বলতে পারে, আমি নবী তোমাদের কি বলবো না। কারণ কেন? একটা কারণ আছে। আমার নবী বলেন ইন্নাল নাসি বিয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাতান রাওয়াহু তিরমিজি। ওই ব্যক্তিকে আমি বলবো না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলি আমার নিকটবর্তী হয়ে যাবে, আমার কাছাকাছি হয়ে যাবে। ওই ব্যক্তিগুলি গো আউলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাতান রাওয়াহু তিরমিজি। ওই ব্যক্তি আমার নিকটবর্তী হয়ে যাবে যারা দুনিয়ার জমিনে নবীর শানে দুরুদে মুস্তাফা পড়েছে। আমরা একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই মন খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। আমরা যারা আছি পড়েন, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার কিন্তু ভালো লাগতেছে, আপনাদের ভালো লাগেনি? ভালো লাগে না? ভালো লাগতেছে? আলোচনা চলবো না শেষ দিতাম? যদি বলেন বন্ধু একজন যদি হয়, বেশি সুতার প্রয়োজন হয় না, মহব্বতের সুতা যদি একজন দুইজন হয় যথেষ্ট। আমার বড় ভাই হাফিজউদ্দিন সাহেব আসছেন, আমার সাহস বাইরে গেছে, কারণ আমি একজন মনের মতো অভিভাবক পাইলাম, মনের মতো মানুষ পাইলাম গো, যার সামনে আলোচনা করতেও একটু মজা পাইমু, ঠিক কিনা বন্ধু? সাধারণ মানুষের সামনে যদি কোরআন হাদিসের কথা বলে যদি আমি আরবিতে কিছু গালি দেই, আপনারা বলবেন সুবহানাল্লাহ, ঠিক না? আমি যদি আরবিতে গালি দেই আর যদি আপনারা বুঝা বলবেন সুবহানাল্লাহ। কিন্তু এই জন্যই বহস করতে গেলে একজন আলেমের দরকার হয়, ঠিক কিনা? প্রত্যেক গ্রামে মহল্লায় মসজিদে বিভিন্ন জায়গায় মুফতির অভাব, কথা বলেন, অভাব নেই। মসজিদে গেলে পরে দেখা যায় প্রথম কাতারের মুসল্লি ইমাম সাহেবকে ফতোয়া মারেন, আবার ওই লোকগুলি যখন আসিয়া বাজার হাটে রাস্তাঘাটে এমনকি চায়ের দোকানে বসে, আমাদের দেশে মুফতির অভাব, কথা বলেন, মুফতির অভাব। কিন্তু দেখা যায় সূরাতুল ফাতিহা যদি বলেন 7টা আয়াত একটু তেলাওয়াত করেন, 7টা আয়াত তো দূরের কথা, একটা আয়াত তেলাওয়াত করলে ভুল হইব 14টা। ভুল হয়েছে নি? বুঝেন নাই বন্ধু? এইভাবেই আমাদের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় সার্টিফিকেট ছাড়া মুফতি আছে, তারা ফতোয়া দেয় মসজিদে, ফতোয়া দেয় গ্রামে, ফতোয়া দেয় মহল্লায়। কিন্তু নবী বলে গেছেন পৃথিবীর মানুষ রে, এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কারণ নবী বলছেন ইত্তাখাযান নাসু রুআসান জুহালা, কিয়ামতের ময়দানে যেদিন দেখা যাবে রে, কিয়ামতের আগে মালিমরা যখন মারা যাবে, একদিন আমার হাফিজউদ্দিন ভাই থাকবে না, আমি একদিন থাকবো না, আমার আত্মীয় স্বজন থাকবে না, আমার উস্তাদগণ যখন থাকবে না, একদিন আমার ভাই থাকবে না, ভাইয়ের উস্তাদ থাকবে না, গ্রাম আলেম শূন্য হয়ে যাবে, শহর আলেম শূন্য হয়ে যাবে। তখন আমার নবী বলেন ইত্তাখাযান নাসু রুআসান জুহালা, তখন ওই মূর্খ লোকগুলিরে মানুষ বলবে বন্ধু
ও নেতা সাহেব, আপনি 12-র মুরব্বী, আপনি 28-এর মুরব্বী, আপনি যেহেতু সব ফয়সালা দিয়ে থাকেন, এবার আমাদের এখানে ফয়সালা দেন। মাগরিবের ফরজ নামাজ কেউ তো 3 রাকাত, কেউ কয় 4 রাকাত, এখন আপনি বলেন কোনটা? এবার মুরব্বী ফতোয়া দিবে, কয়টা একটা ব্যাপার হইল নাকি? মুরব্বী মাদ্রাসার বারান্দায় যায়, কথা বলেন, মাদ্রাসার বারান্দায় যায় নাই, কোনদিন কোরআন হাদিস পড়ে নাই, বুঝে নাই, শোনে নাই, কিন্তু দেখা যায় আমার নবী বলেন ইত্তাখাযান নাসু রুআসান জুখালা, ওই লোকগুলি এমন ফতোয়া দিবে, ফাসু ইলু, লোকেরা জিজ্ঞেস করবে নেতা আমাদেরকে একটু ফতোয়া দেন, ফাফতাও, অবশেষে সে ফতোয়া দিবে বিগাইরি ইলমিন, কোনো এলিম ছাড়া। এলিম নাই, আমল নাই, মাদ্রাসার বারান্দায় যায় নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, ইজমা পড়ে নাই, কিয়াস পড়ে নাই, ফিকহের কিতাব কোনোদিন দেখে নাই, পড়ে নাই, বুঝে নাই, অবশেষে বলবে 4 রাকাতের সংখ্যা বেশি না 3 রাকাতের সংখ্যা বেশি? কয় 4 রাকাতের সংখ্যা বেশি। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত মূলত? কথা বলেন। মূলত 3 রাকাত ফরজ, মূলত ফরজ 3 রাকাত। এখন মুরব্বি ফতোয়া দিবে 4 রাকাতের সংখ্যা বেশি না 3 রাকাতের সংখ্যা বেশি। এবার সবাই জবাব দিবে, ও মুরব্বি আমাদের এলাকায় 4 রাকাতের সংখ্যা বেশি। এবার মুরব্বি কয় আমার লাঠিটা কোথায় আছে রে? আমি ফতোয়া দিয়ে গেলাম 4 রাকাত আজকের থেকে মাগরিবের ফরজ নামাজ। কারণ যে কথার বিরুদ্ধে বলবে তাকে আমি ডান্ডা দিয়া সাইজ করে দেব, এটার পক্ষে রায় বেশি, এটার পক্ষে মানুষ বেশি, এটাই হবে সিদ্ধান্ত। বলেন দেখি আমার নবী বলেন বিগাইরি ইলমিন, এলিম ছাড়া ফতোয়া দিবে, ফাদাল্লু ওয়াদাল্লু, এতে জাতি গুমরাহ হইয়া যাবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? আমার কথা কি বোঝা যায়? বুঝতেছেন? তার মানে এই সমাজে, রাষ্ট্রে, গ্রামে, গঞ্জে, শহরে, বন্দরে এলিম অর্থাৎ আলেমদার ইন্তেকাল করলেই অবশেষে মানুষ যাবে কোথায়? এটা হলো কিয়ামতের আলামত। আপনি দেখেন, যে এলাকায় নাচ গান, যে এলাকায় যাত্রা গান, যে এলাকায় এমন কিছু হয় বিজয় দিবসের নামে, গান বাজনা থিয়েটার এগুলি যখন হবে, মাইকের তো প্রয়োজন হয় না, সাউন্ড বক্স 2টা হইলেই যথেষ্ট, প্যান্ডেলেরও প্রয়োজন হয় না, শুধু স্টেজটা ডাকলেই হয়, তাও এত দামি স্টেজ না, সবাই দাঁড়ায়া দাঁড়ায়া গান গায়। কিন্তু দেখা যায় ওই মানুষগুলি মাঘ মাসের শীতের মধ্যে হাজার হাজার দর্শক, ঠিক কিনা? অথচ বন্ধু আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের দুশ্মন না বন্ধু গো। কোরআন হাদিসের কথা বলার জন্য এসেছি হবিগঞ্জ থেকে, যদিও আমার বাড়ি কাছে, আবার হবিগঞ্জে চলে যাব। বন্ধু বলতেছিলাম আগামীকালও মাদ্রাসা খোলা, যাইতে হবে। তো বলছিলাম কি, মানুষ এখন ওই জাহান্নামের দিকে বেশি, জান্নাতের দিকে আসতে চায় না। এবার আমি ওই কথাতে বলছিলাম, আল্লাহর রাসূল বলেন তুমি এইসব কাজ করেছো, তুমি আমার এখান থেকে সরে যাও। কাফনের সুর, কি সুর? কথা বলেন, কি সুর? কাফন সুর। এবার যখন তার মনের ভিতরে আসলো, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, আমার নবীর দরবারে গেলাম, ওমরের দরবারে গেলাম, তাড়িয়ে দিয়েছেন, আরো অনেক মানুষের দরবারে গেলাম, তাড়িয়ে দিয়েছেন, কত বন্ধুর দরবারে গিয়েছি, তাড়িয়ে দিলেন। আমার নবীর দরবার, এর উপরে কোনো দরবার নাই, কোনো রহমতের দরবার নাই। এই নবীর দরবার থেকে যদি আমি তাড়িয়ে দেন, আল্লাহ আর তো আমার কোথায় দুনিয়ায় জায়গা হবে না। এই কথা বলে বলে এই গ্রাম ছেড়ে, শহর ছেড়ে, বন্দর ছেড়ে লোকটি পাহাড়ের গুহায় চলে যায়। পাহাড়ের মধ্যে যায়, গুহার মধ্যে যায় আল্লাহু আকবার বলে বলে, সুবহানাল্লাহ বলে বলে চিৎকার মেরে মেরে কান্দে, আর কয় মাবুদ আমার খাওয়ার দরকার নাই, পড়ার দরকার নাই, পানির দরকার নাই, আমার কোনো কিছুর দরকার নাই, আল্লাহ আমারে মেহেরবানি করে একটু দয়া করুন না, মায়া করুন না। পৃথিবী থেকে আমি এমন এক তাড়িত হলাম, আমি এমন এক কাজ করেছি, আমি আমার নবীর দরবারে গেলাম, নবী আমাকে তাড়িয়ে দিলেন, আল্লাহ গো এরপরে তো আর কোনো জায়গা নাই, এখন তোমার দরবারে এসেছি, আমার খাইব না, আমি ততক্ষণ পর্যন্ত পান
করব না। আমার হুঁশ থাকলে থাকবো, নাইলে নাই। আমি থাকলে থাকবো দুনিয়ায়, নাইলে নাই। আমি মরলে মরবো, বাঁচলে বাঁচবো, এটা আমি জানি না। আমি পাহাড়ের গুহায় বসে বসে একদিন, 2 দিন, 3 দিন এভাবে করতে করতে মতান্তরে 40 দিন পর্যন্ত কান্নাকাটি করেছেন। আল্লাহ দেখেন কিনা? কথা বলেন। আল্লাহ দেখতেছেন। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আল্লাহর নবীগণের মাধ্যমে এমন ডাইরেক্ট সরাসরি আল্লাহ নবীর কাছে জিব্রাইল মারফত জানায় দিলেন, বন্ধু জিব্রাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, যারে আপনি তাড়িয়ে দিছিলেন তার খবর জানেননি? বলেন না। কি ব্যাপার? ওই লোকটি গ্রাম ছেড়ে, শহর ছেড়ে, বন্দর ছেড়ে পাহাড়ের গুহায় যায় আশ্রয় নিয়েছে। কাউরে পায় নাই। মনের ভিতরে একটা ভয়, মনের ভিতরে জ্বালা। আল্লাহকে ডাকছেন। আল্লাহ খুশি হইয়া ওই বান্দারে মাফ করে দিছেন। আর ওই বান্দা আল্লাহর দরবার আরজ করছে, আল্লাহ আমার যে মাফ কইরা দিছেন এটা আপনার নবীরে বলেন, আর সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, মদিনার অলিগলিতে জানায় দেন, কেউ যেন আমারে পাপী আর না ডাকে, না হইলে আমারে সবাই পাপী বলে ডাকবে। আল্লাহ আমার নবীর কাছে মেসেজ দিয়ে দেন। সাথে সাথে কাজ। আল্লাহ দেখেন কিনা? কথা বলেন। আল্লাহ দেখছেন। ওই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শব্দ শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটুকু জিব্রাইল মারফুত যখন নবীর দরবারে আসলো, নবী কথা শুনিয়া বললেন, এই পাগলা কোথায় রাখো? কুস্তি কুস্তি যায় পাহাড়ের মধ্যে যায় পাইলেন, ব্যাপার কি? তোমারে তো আল্লাহ মাফ করে দিছে, তোমারে আল্লাহ মাফ করে দিছে। এবার বলতেছে, ও আল্লাহর নবী, আমারে যে আল্লাহ মাফ করে দিছে, মদিনার অলি গলিতে আপনার পাক জবান দ্বারা আপনি সাহাবায়ে কেরামকে জানায় দিন, আমি জীবনে বহু গুনাহ করেছি, তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। কারণ গুনাহ করছেন, তওবা করছেন, মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয় কিনা? আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, ও বান্দা, তুমি যখন আমার কাছে চাইছো, আমি আল্লাহ নিজ গুণে দয়া করে, মায়া করে, মহব্বত করে আমি গুনাহগুলি মাফ করে দিলাম। কেননা তুমি ভয় পেও না, তুমি যত গুনাহ করছো আমার রহমত থেকে বেশি করো। কথা বলেন, বেশি করো নাই, অতএব আমি তোমাকে মাফ করে দিব। কেন? আমি হলাম মোস্ট মার্সিফুল, ডিসপেয়ার নট অফ দ্য মার্সি অফ আল্লাহ, ভেরিলি আল্লাহ ফরগিভ অল সিনস। আমি তোমার সব গুনাহ মাফ করে দিয়েছি। কেননা ইন্নাহু হুয়াল গফুর রাহিম, আমি হলাম এমন আল্লাহ মোস্ট মার্সিফুল, আমি অতি অধিক দয়ালু। আমি যেই আল্লাহ, যেই মানুষটা দেখেন নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত নাই, বন্দিগি নেই, জিকির নাই, আজকার নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, রোজা নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, ফরজই নাই, তার সুন্নত থাকবো কিভাবে? কিন্তু আল্লাহ তারে খাওয়ায়নি, আল্লাহ তারে খাওয়ায়, আল্লাহ তারে পালে, আল্লাহ তারে লালন পালন করে। ওই আল্লাহ আপনি আমাদের খিচুড়ি দিয়েছেন এই জমিনের মধ্যে, কিন্তু রে আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। যেই দিন আল্লাহ টান দিবেন, ঘুড়িওয়ালা যখন ঘুড়ি যখন টান দেয়, ঘুড়ি বেচারা ক্যা করে কা রশি হামারা হাত মে, ঘুড়ি যেতায় সেটায় গড়ুক না কেন, সন্ধ্যা যখন হয়ে যাবে, ঘুড়িওয়ালা যখন ঘুড়ির রশি ধরে টান দেয়, ঘুড়ি আসে কিনা? আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন, নামাজ পড়ো না, রোজা রাখো না, ইবাদত করো না, বন্দিগি করো না, অসুবিধা নাই, একদিন যাইতে হবে, একদিন মরতে হবে, ঠিক কিনা? বন্ধু, যত ক্ষমতাধর ব্যক্তি এই পৃথিবীর জমিনে থাকছে কিনা? না সবাই একদিন চলে গেছে। ও বন্ধু, আপনারা বড় ভাগ্যবান, এই রাকিবাসী বড় ভাগ্যবান, তারা বাসাত বই আওয়াজ শোনার সুযোগ আছে। সুবহানাল্লাহ বলুন। বাসা বসে বসে, ঘরে বসে বসে ওয়াজ শোনার তৌফিক হয়ে আছে। এখনো মানুষ ঘুমায় নাই, মাইক যেহেতু আছে এখনো যা
মাইক যেহেতু আছে, এইগুলি আওয়াজ যেহেতু আছে, আওয়াজ তো অবশ্যই শোনা যায়, ঠিক কি না? আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি বন্ধু। এটা আসলে আমার দুর্ভাগা, আমি এমন জালালির পরে আইলাম 25-30টা নাচ শোনার পরে কোনো মানুষ কি ওয়াজ শুনতে আসবে রে বাবা? না না না, আমি গড়ে বসে 18-19টা গুনছিলাম মাত্র। আল্লাহ যেন আমার বাইরে বরকত দান করে, বলুন আমিন। জালালি যেদিকে গেছে এদিকে রহমত। জালালি পরিবার যেদিকে গেছে, আসলে এটা তাদের জন্য গুড সাইড, এটা ভালো। মানুষ তাদেরকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি, এটা অলির বংশধর। তারা কথা কইলেও ভালো লাগে, গজল গাইলেও ভালো লাগে। আপনি কোরআন খুইলে যদি সব কিছু গুইল্লা মুখস্থ করাই দেন, তারপরে আপনারটা ভালো লাগে না, ঠিক কিনে? এই জন্য আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। তারপরও আপনারা কম মানুষ হইলেও 1 ঘন্টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। 1 ঘন্টা হয়ে গেছে। আমার আলোচনার অনেক কিছু ইচ্ছা ছিল, যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান। আমার খুব ইচ্ছে ছিল যে এলাকায় যাইয়া কিছু মনে, কালকে আপনাদের দাওয়াত, এই মহদির কোনায় কার বাড়ি মনে হয়, ইমরান তালুকদার সাহেবের বাড়ি। এই ভাইয়ে আমাকে দাওয়াত দিচ্ছে, আমার কামালউদ্দিন আনসারী সাহেব আসবেন, আমি আসবো ইনশাল্লাহ। এখানে আলোচনা হবে আসার পরে। আপনাদের দাওয়াত রইল, মন ভরে আলোচনা শুনবেন। গতবারও আসছিলাম, আমার বাড়ি তো বড়লা দিয়া, এই কাছে, কিন্তু বাড়িতে থাকি না বিদায় অনেক চিনি না আমার বড় ভাইরে। না চিনারই কথা, আমি কারি আব্দুল মান্নান খান সাহেবের ছেলে, ডাক্তার গাজী ভাই আমার ভাই। হ্যাঁ আসলে এটাই। আর এই যে বড় ভাই আমার অনেক সিনিয়র, আমার অনেক বড়, অনেক শ্রদ্ধাভাজন।